4 দিন থাকলে বোক মা করে দেখ পুরে তুই সুন্নত মারাচ্ছ কেন ওরকম যদি 15 দিন জেলত থা হলো নি আর আমরা যদি বিচারক হনো নি ওরকম জামিন কি 6 মাসের দেন হনি 15 দিন থাকলে বুঝা পারলো নি কেন আমরা কৃষক বা জামিন দিন এর করো বাপ রে বাপ রে বাপ ওই জেলখানা লাউ যখন কোটে খালি হলুদ কপি কোটে সাদা ছাঁচি লাউ কোটে কিরে সবুজ আর সাদা মিলে মানে সেই রকম অফ হোয়াইট কালার এই জিনিসগুলো তরকারি যখন কোটে জেলখানার 5 নম্বর লকাবের 5 তলার থেকে দেখা যায় কি সুন্দর আজ বোধহয় ভাত ভালোই খামো তরকারি আনতে তখন আমাকে দেয় কুত্তা খায় না কি হুজুর মামলা টামলা খাচ্ছিলেন 16 বছরে না হলে মশাই গাওত পড়েনি কি কথা কোন টাকা জেল খাটিয়া খাটিয়া 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছে হাইকোর্ট থেকে রে আর তাও আবার মানুষ কয় হুজুর না হয় আপনাকে বিরাট আল্লাহ সুযোগ দিয়েছে জেল খাটা সুন্নত শয়তান দেবা উনি কইছে জেল খাটা সুন্নত তুই এত বড় সুন্নত ছাড়বু গা তোর দাড়ি টুপি হাজি গামছা মুঠিয়ে আছে এরা জেল খাটা সুন্নত চ মাই করে দিয়ে থুয়েছিস চরে তো থুয়েছিস 4 দিন থাকলে বোক মা করে দেখ পুরে তুই সুন্নত মারাচ্ছ কেন এদেশে যদি ইসলাম থাকতো নেতারা যদি কোরআন বুঝতো সরকারি কর্মচারীরা যদি কোরআন বুঝতো একজন আলেমকে জেলখানায় পুরাতে পারতো না আরে জুম্মা যা ওসি বসে আছিল আমার মসজিদে ইমামতি করি নুনদিয়াম থানার ওসি যা সিভিল ড্রেসে বসে আছে কিন্তু আমি চিনবার পাচ্ছি গিঞ্জি গাছ দেয় ওই জুম্মার মধ্যে ঢুকোই দেওয়ালের প্রথম দরজার কাছে বসে আছে আমি বক্তৃতা দিচ্ছি আমি তো বুঝতে পারছি ই তো ওসি রে ইটা আনোয়ার ওসি রে আরে বাবা জিন্সের প্যান্ট পিনতে ছাই রঙের গিঞ্জি গাছ বসে বক্তৃতা শুনিচ্ছে বক্তৃতার পর বক্তৃতার মধ্যে আমি কদি অতি সাহেব এই সামনের কাতারাতে আসেন তোর মোট মোটটা কি হচ্ছে না খবর দিচ্ছে কোন নেতা খবর দিচ্ছে হুজুর যুক্তিবাদী ওটি বাটাম ফাটায় তা আপনি যারা শুনে আসেন তো তিনি দিনও শোনেন আজ থেকে ধরা যাবে বিয়ে পড়াবের দাওয়াত দিবে এখন সেদিনকে গেছিল একজন আমি কত উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না আমাকে ধরবার গেছে পুলিশ যা করছে আপনার গ্রেপ্তার করে থানার দেওয়া লাগবে আমি কোনো কাগজ দেখান কোথায় কাগজ নাই উপরের নির্দেশ তাহলে এখন বিয়ে পড়াবের করলে কম উপরের নির্দেশ জানাজা করবে কলম উপরের নির্দেশ সব উপরের নির্দেশ কথা কর না কে পুলিশ ভেরিফিকেশন করে আমার বেটা চাকরি লাগে পুলিশ কি আমাকে টাকা দেবে বেটা পড়াতা কথা কর একটা বেটা মানুষ করতে লক্ষ লক্ষ টাকা লাগিয়েছে আমার ডবল কামেল হাফেজ আবার এমএ পাস কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসীর ঘুরে যাচ্ছি তাহলে 3 বেটায় কামেল পাস এমএ পাস এরকম বানাতে কত টাকা লাগিয়েছে চাকরি পালো না পারে আমার বেটারা করতে আব্বা এগুলা কাম চাকরি পানো না এগুলা কি হলো এমন চাকরি করবি তুই বগুড়া জেলার দৌড় মুচুগা তুই গোপালগঞ্জ গেলি না কথা কর কি কথা কোন টাকা আরে আমি নিজে স্বাধীনের সময় মুক্তিযোদ্ধা পানি খেলেছি আমি নিজে 2-3 মুড়ি দিছি মহিমাগঞ্জের ঢিমা দিছি 2 ঢোল পানি দিছি লাগরা সাতগার মাঠের ওই বটের গাছের নিচে ভাড়া দিয়েছি অথচ কে জানে যে সার্টিফিকেটের ইনকে দাম হাত দিয়ে লেখে দুই থননি বুড়ি বইয়ের চাকরি হলো আর 71-এ বাপ জন্মিছে তারই বেটা মুক্তিযোদ্ধা রে কি ডাকাতি কাম রে স্বাধীনের সময় 8 বছর বয়স তাই আবার মন্ত্রী হচ্ছে স্বাধীনের সময় 8 বছর বয়স তাই মন্ত্রী হতে তারই গরমে সংসদ বিএনপির একটা এমপি থাকতে পারে না এখন কোনটি গেছো না তারা না কছিল পালাবো না কোনটি গেছেন আপনি মানা আপনারা থাকেন আপনাদের কোনো ক্ষতি করবো না আপনাদের লিয়ে এই দেশে ইসলাম কায়েম করবো বৃক্ষরোপণ এটা সৎকায় জারিয়া এখন কারু হয়তো জাগার কাছে গাছ লাগাছে এক লোক রাত্রে যা ওই পরের ওই গাছের জাগাল মালিক প্রত্যেকটা গাছের আগা ভাঙিয়ে দিতে হচ্ছে সকালে মালিক দেখবে যা দেখেছে গাছের মাথা ভাঙ্গা
তখন ওই গাইলে চায় সব বোনের কি পয়মাল করলো রে, কোন বদমাইশ বারে, যাই ভাঙ্গা দিয়েছে উইও ঠিক আছে, যা উইও করতে তাই বারে ভাঙলো কে? কথা কন। আরে সৎকায় জারিয়া গাছ, আল্লাহ রসুল বলছেন একটা বৃক্ষ যদি কেউ লাগায়, 10টা পাখি যদি বিশ্রাম নেয় ওই গাছের ছায়ায় বসে, ডালে বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবে। ধরে কর আল্লাহু আকবার। বৃক্ষ তোর কি অপরাধ করছে তার জন্য তুই মাথা ভাঙলো? কতক্ষণ? তাহলে এগুলো সৎকায় জারিয়া। তারপরে 2 নাম্বার হলো এলেম। এই যে যত বক্তৃতা শোনেন মসজিদে, মাদ্রাসা, সবাদ, এই বক্তৃতাগুলো যায় আপনার স্ত্রী বলা লাগবে। কাক বলা লাগবে? স্ত্রী বললে কি হবে? সকালবেলা আপনার স্ত্রী গোল বাড়াবের যা, কাজ করবার যা, থাল মাজবার যা, বেটার বউ, শাশুড়ি, আশেপাশের ভাবি, যত দাদি আছে ওর কইবারে ছোলের মা, ছোলের বাপ সেদিনকে শুনে আসে আমাকে এগুলো কষে। আপনার স্ত্রী যদি 20 জন মহিলাকে বলতে পারে, ওই 20 জন আবার 20 কত হয়? 400। এই 400 জনক বললো, তাহলে ওই 400 জন আবার 4000 লোক বললো। কিয়ামত পর্যন্ত যদি এই কথার রুলিং হয়, আপনি প্রথমবার বলে মারা গেছেন, কোটি লোক যদি এই কথার আলোচনা রুলিং করে, কোটি লোকের যে সওয়াব হবে আপনার একাই সেই সওয়াব হবে। এটা তো প্রত্যেক ইমানদারের উপর দায়িত্ব দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি কেউ জানো মানুষের কাছে বলে বেড়াও। আমরা কি কই? ধনী মানুষেরা কই না। ধনী মানুষ নেতারা ইসলামের কোনো ধারে না। হ্যাঁ, কথা কোন না? ধনী মানুষ কয় না কিছু জানেন? বাড়ির কাছে গরিব মানুষ যদি দাওয়াত দেয় তাহলে উনি তো জমি বেচিচ্ছে, ও ধর্মের কথা কোনো ভিউ তক দেবে না। চেয়ারম্যান মেম্বার যারা ভোটের দাঁড়ায় ওরা 500 বার করে একজনের কাছে ভোট চায়, একবার কিনা আমাদের কথা কয়? উনি তখন মনে মনে আমি নামাজ কি করবো, তুই ভোট দে ভাই। কত কোন রে? আবার বাংলাদেশে যে ভোটের কারবার, যদি গরিব মানুষ একটা নেতার ভোট করতে করতে লুঙ্গি পায়জামা ফাটে ফেলে দেয়, ওই নেতা আবার পাশ করেছে, সকালবেলা গেছে এই গরিব মানুষ ওর কাছে, চাচা আসসালামু আলাইকুম, কইতে কে বা তুই? কত কোনে গা কইতে কে? ওর যদি গলার দিতে মরা ভাল লাগে। আরে তোর জন্য ক্যানভাস করে মরলো রে, পায়জামা ফাটাতে, ফিরাম ফাটাতে, তুই করছু কে রে? হেবা। আর যে ধনী মানুষ আপনার গাঁওতে ছিল ওই ভোটও দেয়নি, আর 50 জনক দিবার দেয়নি, ই পাস করার পর ওরই বাড়ির যা দই খাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ? ওই জন্য এই 16 বছর যত মামলা হতে ধনী মানুষের কোনো মামলা নেই। যারা না লাভ আছে ওরকম নামের মামলা দিয়ে চেকা দিছে। কথা কোন রে? হে না কথা সাহস করে কোন বারে? হে কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের রাজনীতি দেখেছেন, ওর জন্য জীবন ফানা করবেন, ওর কাছে কোনো মান পাবেন না। কিন্তু রসুলের কাছে কি তাই? উমরের কাছে কি তাই? ইসলামের কাছে কি তাই? ইসলাম বলেছে, কি বলেছে? সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদে খুতবা ছানিতে তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আবার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা আদল কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে ন্যায় বিচার, ইহসান মানে সমান সমান, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না, মধ্যম পন্থা অবলম্বন করে বিচার, সাক্ষী প্রমাণে যে দোষী তাকেই দোষী বানাতে হবে, আর যে নির্দোষ তাকে নির্দোষ ঘোষণা দিতে হবে। কিন্তু বাংলাদেশে টাকা দিয়ে সাক্ষী দিয়ে মামলা দেয়। হ্যাঁ, কতক্ষণ? যত জজ ম্যাজিস্ট্রেট বিনা অপরাধে জেল খাটাতে আমা করো, ওরকম যদি 15 দিন জেলত থা হলো নি, আর আমরা যদি বিচারক হন নি ওরকম জামিন কি 6 মাসে দেন হনি, 15 দিন থাকলে বুঝা পারলো নি কে আমরা কৃষক বা জামিন দিন এর করো। বাপরে বাপরে বাপ, ওই জেলখানাত লাউ যখন কোটে খালি হলুদ, কপি কোটে সাদা, ছাঁচিলাও কোটে কিরে সবুজ আর সাদা মিলে, মানে সেই রকম অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার,
এই জিনিসগুলো তরকারি যখন কোটে জেলখানার 5 নাম্বার লকআপের 5 তলার থেকে দেখা যায় কি সুন্দর। আজ বোধহয় ভাত ভালোই খামো, তরকারি আনতে যখন আমাকে দেয় কুত্তা খায় না। কি হুজুর মামলা টামলা খাচ্ছিলেন 16 বছরে, না হলে মশাই গাওত পড়েনি। কি কথা কোন টাকা জেল খাটিয়া খাটিয়া 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছে হাইকোর্ট থেকে রে। আর তাও আবার মানুষ কয় হুজুর না হয় আপনাকে বিরাট আল্লাহ সুযোগ দিয়েছে, জেল খাটা সুন্নত। শয়তান দেবা উনি কইছে জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বু গা? তোর দাড়ি টুপি হাজি গামছা মুঠি আছে, এনা জেল খাটা সুন্নত চ মাই করে দিয়ে থুয়েছিস চরে চ থুয়েছিস 4 দিন থাকলে বোক মা করে দেখ পুরে। তুই সুন্নত মারাচ্ছ কেন? এদেশে যদি ইসলাম থাকতো, নেতারা যদি কোরআন বুঝতো, সরকারি কর্মচারীরা যদি কোরআন বুঝতো, একজন আলেমকে জেলখানায় পুরাতে পারতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে যাবো, সংসদে যাবো, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। এখো 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 হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে। কার কথা? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মুমিন, যদি কোন আল্লাহু আকবার, নিশ্চয়ই যারা মুমিন। কিছুক্ষণ আগে বললাম সমস্ত ইমানদার যদি একত্রিত হয় গ্রুপের নাম কি হয়? হ্যাঁ ধরে কোন কি হয়? হ্যাঁ এখানে আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন, যদি কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, ধরে কোন আল্লাহু আকবার। মুমিনের নাম ধরে ডাক দিলেন কে? এত বড় সৌভাগ্যশীল বান্দা পৃথিবীর জমিনে নাই, ধরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, মুমিনের সামনে যুকিরাল্লাহ, আল্লাহর নামের যখন স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কোরআন আলোচনা করা হয়, আল্লাহর নসিহতের কথা শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন সে যদি মুমিন হয় ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন এমন মুমিন যখন কোরআন শুনে তার গতিবিধি জান্নাতের দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হয়, তখন আমি ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন ছাড়া ঈমান বাড়ার কোনো ঔষধ, ধরে কোন ঔষধ? তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে। ওই জন্য গত 16 বছরে অনুমতি নিয়ে সভা করা লাগে। তার ওরা জানে নির্বিঘ্নে সভা করলে, সবাই যদি সভা করে তাহলে কোরআন বেশি শুনবি, মানুষের ঈমান বাড়বি, তাহলে আমাকে চেয়ারই থাকবে না। হ্যাঁ হুজুর কথা কর না কি? আরে জুম্মার যা ওসি বসে আছিল, আমার আমি যেটি ইমামতি করি নুনদিয়াম থানার ওসি যা সিভিল যা বসে আছে, কিন্তু আমি চিনবার পাচ্ছি গিঞ্জি গাছ দেয় ওই জুম্মার মধ্যে ঢুকোই দেওয়ালের প্রথম দরজার কাছে বসে আছে। আমি বক্তৃতা দিচ্ছি, আমি তো বুঝতে পারছি ই তো ওসি রে, ই তো আনোয়ার ওসি রে।
ওরে বাবা, জিন্সের প্যান্ট পিনতে ছাই রঙের গিঞ্জি গাওতে বসে বক্তৃতা শুনিচ্ছে। বক্তৃতার পর বক্তৃতার মধ্যে আমি কদি, অতি সাহেব এই সামনের কাতারাতে আসেন, তোর মোট মোটটা কি হচ্ছে না, খবর দিচ্ছে কোন নেতা, খবর দিচ্ছে হুজুর যুক্তিবাদী ওটি বাটাম ফাটায়। তা আপনি যারা শুনে আসেন তো তিনি দিনও শোনেন, আজ থেকে ধরা যাবি। 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি দাখিলি মনে করেন চাহারামে যখন, তখন থেকে আমি ইমামতি করি মসজিদে। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই মানুষটা বিয়ে পড়াছি 201টা। 40 বছর আগে বিয়ে পড়াছি, তারই আবার বেটা হতে, সেই বেটা আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। লাখত মাটি দিছি ধুলে নিয়ে, জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস খেয়া করে আর তোকে সোল হয় কোন যায় সেটা আগে দেখবো। হ্যাঁ কথা বল, ঠিক ঠিক। পড়াবো না, বিয়ে পড়াবের দাওয়াত দিবে। এখন সেদিনকে গেছিল একজন, আমি কত উপরের নির্দেশ, বিয়ে পড়ান যাবে না। আমাকে ধরবার গেছে পুলিশ, যা করছে আপনার গ্রেপ্তার করে থানার দেওয়া লাগবে। আমি কোনো কাগজ দেখান, কোথায় কাগজ নাই, উপরের নির্দেশ। তাহলে এখন বিয়ে পড়াবের করলে কম উপরের নির্দেশ, জানাজা করবে কলম উপরের নির্দেশ। হ্যাঁ কথা কন, সব উপরের নির্দেশ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। আমাকে দিয়ে কাপন কাটে লিবি, জানাজা করে লিবি, মসজিদে ইমামতি, তারাবি, খুতবা, তারপরে কুরবানি জব, মুগরি জব, বিয়ে করে লিবি, সব করে লিবি, মাটি দিয়ে লিবি কব্বরত। তাও আমাকে সাথে আমরা মন পাই না, তাও আমাকে চাপত হয়। কি গাইলেন, যে গ্রামের যেটি হুজুর আছে যদি সঠিক কথা কয়, ওই গায়ের 12 মানুষ টাকা দিয়ে গালে নেয়। ঠিকই মরদি আছে রে, কোথায় কিসের লাই গালে শুনলি, কি ময়ের বাড়ি বোধ সিন্দুর ইল্লে মরদি আছে। হ্যাঁ কথা কন। হা হা হা, আমি ওই দিন আমার এলাকাত করছি, ভাই তোরা যেহেতু প্রকাশ্যে গাইলেচ্ছু, মামলা দিচ্ছু, তোরা মরে গেলে তোরকে ব্যথা হচ্ছে, কেউ নেই জানাজা করার, আমাকে ডাকিলে দেবো তো, খেলে আল্লাহ আকবরকে খাড়ায় থাকবো, মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটাম, ফাটা ফাটা ফেলে দে। ইসলামের কোরআনের বিরোধিতা করে আব্দুল্লাহ বিন উবাই রসুল নিজে জানাজা করছে, তাও আল্লাহ বলছেন কোরআনে 70 মাররাতান, 70 বার দোয়া করলে নবী তোমার দোয়া গ্রান্ট হবে না, কবুল হবে না। ধরে বল ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের শাসনের বিরোধিতা করে, নবীর দোয়া যদি কবুল না হয়, আমাকে 8 মুন্সির দোয়া কবুল হবে না। বাদে মিশাই মিশাই খালি শ্রম নষ্ট। মানুষ মরে গেল, মাইকিং হচ্ছে সকালবেলা, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক বাডিম হাসপাতালে মারা গেছে, 4টার সময় ওনার নিজ বাসভবনে জানাজা, সবাই আমন্ত্রিত, 20,000 লোক গেছে। 20,000-এর মধ্যে 12 আনা লোকই নামাজ পড়ে না, কি? আর 20,000-এর মধ্যে 1,000 মানুষ খালি ওই তারাবি জানাজার দোয়া জানে, আর 19,000-ই দোয়া জানে না। 60 বছর হলে এক একটা মুক্তাদি 200টা জানাজা করছে মরা পর্যন্ত, একটা তো দোয়া কয়নি। খালি মানে আল্লাহ বরকে ঠিকই লাগান খারাপ কথা কনে। আবার ভোটের আগে যদি কেউ মরে,
ওর ভাগ্য তুই ভালো ভালো ঠিক হিন্দুও শুধু দেওয়া থাকে ওই চেয়ারম্যানের দান আছে কে দাদা এটি দাঁড়ে না দেখিচ্ছি শোক সংবাদ মানে তাহলে আপনি 60 বছরে 200টা মুক্তাদিক ফাঁকি দিয়েছেন দোয়া করেননি তাহলে আপনি যখন মরবেন আপনাকে ওরা ফাঁকি দিবি তাই ফাঁকির থেকে বাঁচার জন্য আপনার একটা বেটা আলিম হাফেজ কারি কোরআন প্রেমিক বানাতে হবে আপনি মরার পর আপনার বেটা যদি জানাজা করে 3টা ছেলের 6টা হাত 2টা ছেলের 4টা হাত একটা ছেলের 2টা হাত এই 6 হাত 4 হাত 2 হাতের দাম কোটি কোটি টাকা 40,000 হাতের দোয়া কবুল হতে পারে নাও পারে আপনার একটা ছেলে যদি জানাজা করে মুত্তাকি নামাজি কোরআন প্রেমিক হয় ওই হাতের দোয়া শিকারীর গুলি মিস হবে সন্তানের দোয়া মিস হবে না কি হচ্ছে কথা বুঝতে পারলেন কি বললাম আপনার লাভটা কি কোন তো এই দুনিয়াতে আছেন আপনি যে একটা সন্তানক জানাজার ইমাম বানাবেন না পারেন আপনি কেজিত পরে বেদি বানাচ্ছেন কেজিত পড়ান আমার আপত্তি নাই যেটি কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে সিংকে কেজিত পড়ান আপনি কেজিত পরে কোরআন হাদিস শিক্ষা দেয়া ওকে আপনি লন্ডন নিয়ে যান আমার এর নাও আপত্তি নেই কিন্তু আপনি মাদ্রাসার কথা কইলি উঠতে ওঠেন ফকরে বিদ্যা শিখে কি হবে এদেশে যদি ইসলাম কায়েম থাকতো একটা মুয়াজ্জিনের বেতন হতো 70,000 টাকা ইমামের বেতন হতো 80,000 টাকা একটা মাদ্রাসার হাফিজে মাদ্রাসার হুজুরের বেতন হতো 1.5 লাখ টাকা তখন দেখলেন মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদের সভাপতি সেক্রেটারি এর খেলে বেটার অত্যাচারে একটা গরিবের বেটা চাকরি পেল না বাপ খালি বললেন তুই খালি আদান দাও শেখ ময়না চাকরি আছে আমি আছি এখন দেখে সরকার মুক্তিযোদ্ধা করে চাকরি দিল আমার 3টা বেটা এমএ পাস কামেল পাস চাকরি নাই পুলিশ ভেরিফিকেশনে যায় গাঁয়ের মানুষ কত কেমন যুক্তিবাদীর বাড়িছে না হ্যাঁ তিনি এই গাঁওতে বাড়ি কোথায় তাই কোন দল করে মানুষ কত জামাতি করে আর চাকরি দিবি ওই পুলের থেকে ফিরে চলে গেছে কথা কর না কে পুলিশ ভেরিফিকেশন করে আমার বেটা চাকরি লাগে পুলিশ কি আমাকে টাকা দেয় বেটা পড়াতে কথা কর একটা বেটা মানুষ করতে লক্ষ লক্ষ টাকা লাগিছে আমার ডবল কামেল হাফেজ আবার এমএ পাস কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসীর ঘুরে যাচ্ছি তাহলে 3 বেটায় কামেল পাস এমএ পাস এরকম বানাতে কত টাকা লাগিছে চাকরি পালো না পারে আমার বেটারা কইতে আব্বা এগুলা কাম চাকরি পালো না এগুলা কি হলো এমন চাকরি করবি তুই বগুড়া জেলার দৌড় মুচুকা তুই গোপালগঞ্জ গেলি না হ্যাঁ কথা কর কি কথা কোন টাকা আরে আমি নিজে স্বাধীনের সময় মুক্তিযোদ্ধা পানি খেলেছি আমি নিজে 2-3 মুড়ি দিছি মহিমাগঞ্জের ঢিমা দিছি 2 ঢোল পানি দিছি লাগরা সাতগার মাঠের ওই বটের গাছের নিচে ভাড়া দিয়েছি অথচ কে জানে যে সার্টিফিকেটের ইনকে দাম হাত দিয়ে লিখে দুই থননি বুড়ি বইয়ের চাকরি হলো আর 71-এ বাপ জন্মিছে তারই বেটা মুক্তিযোদ্ধা রে কি ডাকাতি কামড়ে স্বাধীনের সময় 8 বছর বয়স তাই আবার মন্ত্রী হচ্ছে স্বাধীনের সময় 8 বছর বয়স তাই মন্ত্রী হতে তারই গরমে সংসদ বিএনপির একটা এমপি থাকতে পারে না এখন কোনটি গেছে মানে তারা না খেয়েছিল পালাবো না কোনটি গেছেন আপনি মানে আপনারা থাকেন আপনাদের কোনো ক্ষতি করবো না আপনাদের দেখলে এই দেশে ইসলাম কায়েম করবো ঠিক কিনা কারোর উপর আমাদের আক্রোশ নাই কিন্তু আমাদের এই দেশটা এত ইমানদারের দেশ খালি রাষ্ট্র শক্তির ভয়ে চাপে এদেশে মানুষ ইসলাম মানতে পারছে না নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে কি নবীর কথাকে কান্দে বুঝছেন কিন্তু নবীর আদর্শ মানবের কলি
সমস্যা। মন বাজার নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আহ নবী, সোনার নবী, দয়ার নবী, আহ মদিনা, সোনার মদিনা, কি ওলা রোনাদারি শুনলে কলজা কাঁপে দেয়। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সব ভালো, কিন্তু রাষ্ট্র গঠন করে কলি কয় না, তুমি আবার রাজনীতি করিচ্ছ, ভোটের দাঁড়াবে চাচ্ছ, গম খাওয়ার এত লোভকে। আমি কই না আমরা গম খাবো না, গম খাওয়া বন্ধ করবো। এবার সাগরের ভাই এটি আছে, সাগরের ভাই কো, এবার সাগরের ভাই আছেন কো, তো উঠি বসে এটি আসা লাগবে আপনাকে, আমাকে এটি তুলে দিয়ে আপনি বসে আছেন কা? মানুষ বলে হয় না, আজই সকালে গেছে মাই করলিয়ে দেখো তো হুজুর 10-12 জন মানুষ বসে থাকে সবার। আমি কোনো কোরআন প্রেমিক যদি কাহালু থাকে ওই শুনিছে তো কোরআনের মহব্বতে কাহালু তার জয় সারাত, নাহলে প্যান্ডেল ভরে তো যাবি, আপনারা যদি বিষটা কম দেন তাহলে মানুষ খারাপ থাকা লাগবে। হ্যাঁ কথা কোন টাকা। তারপরে আমি বলেছি এই কয় ভাইকে যে কমপক্ষে 3 মণ চাউলের ফোলা ভাগ করলে কি হবে রে। জামায়াত আজকে সবার দিনে জামাই আছে, কাহালু অনেক জামাই আসেনি, ওই জামাই যদি খালি হাতে শ্বশুর বাড়ি ঢোকে আজই বিকেলে, যদি মেলার থেকে মিষ্টি কিছু না আলিয়া যদি ঢোকে, ওই শ্বশুর হয় তাই খালি হাতের দিক তাকাবি, দামুক মুখ দেখবে না, খালি কবি হাতত কি আছে। যখন দেখবি হাত খালি মনে মনে কবি কেটো খাচ্ছ। হ্যাঁ কথা কর। তাহলে শ্বশুর যদি কয় খালি হাত দেখে আছে তুই কেটো খাচ্ছ মনে মনে, আর এটি আমার মানুষগুলা 4 শ্রাবণ মখলুকাত, এর যদি 3 মণ চাউলের ফোলা দেওয়া হয় কি এতই টাকা খরচ হবে? এই কথা কোন টাকা। কিন্তু এই উদ্যোগ এনারা নেয়নি, আগামী বছর এটি গরু জব করে ফোলা দেওয়া লাগবে। এই কথা কোন টাকা। খাওয়া ছাড়া কোনো কাম হবে না। কি রসুলুল্লাহ তবুকের যুদ্ধে যা চুলা ফেলে ভাত পাক করে সাহাবাগর খিলেছে, পরের দিনে যা যুদ্ধ করছে। আমরা যারা ইমানদার কোরআনের প্রোগ্রামে আছি, বহু টাকা খরচের দরকার হলে যাই সবাদ আসবি তাই আদেশের করে চাউল নিয়ে আসবি। হ্যাঁ কথা কোন টাকা। কর্তৃপক্ষ যদি চাউল না দেওয়ার পারে আমরাই আসবো হাফ কেজি করে চাউল নিয়ে চটি ঠিকই করবো, বাবা তোরা এগুলা পাক করে আমাকে খিলে। কথা কোন টাকা আপনারা, কথা কোন টাকা। কি আপনি হাফ কেজি চাউল দেন আপনার এটি দরদ বেশি হবে। কি এই 1 বছর পর হাফ কেজি চাউল দিবার পারবেন না এতে? হ্যাঁ পারবেন। হাফ কেজি চাউল কোক না, মিথ্যা না রে পাগল। হ্যাঁ মরু দুই রে বা বলছে পকেটে করে আনা দেবে। কত মানুষ অন্যায় দুর্নীতি করে খাচ্ছে, আর কোরআনের জান্নাতের বাগান, এটা কিসের বাগান? আল্লাহ কোরআনে আল্লাহর নবী বলেছেন ইজা মারার তুম বিলিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মারিয়াজুল জান্নাহ কলা হালাকুজ জিকির। যেখানে তোমরা জান্নাতের বাগান দেখো, সেখানে যদি পরিভ্রমণ করো, সেখান থেকে ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর জান্নাতের বাগান আবার দুনিয়াতে কোথায়? বলে দুনিয়ার যেখানে কলিমার জিকির হয়, আল্লাহর কথা হয়, রসুলের হাদিস আলোচনা হয়, ওটাই হলো রিয়াজুল জান্নাহ। আর এই রিয়াজুল জান্নার ভেতরে যারা বসে আছেন, আল্লাহর ইজ্জতের কসম, একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনাদের সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামায়ে ফাইনাল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবি মাইল মাতার। আমার নবী বলেছেন পবিত্র জবানে আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। যে বা যাহারা মজলিসে যাবে বসবে, তোমার কোরআনের অমীয় বাণী অন্তরে যখন পতিত হবে, তোমাদের অন্তর নরম হবে, আল্লাহর চিন্তা তোমাদের অন্তরে বাড়বে, নামাজের চিন্তা বাড়বে, সুদ হারামের চিন্তা বাড়বে। অতএব ওই সময় দিল যখন নরম হবে, ওই নরম দিল দিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে, তোমাকে কেউ শয়তান বাধা দিতে পারবে না। যেমন আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন 36 মাসে দিন
প্রখর রৌদ্রে জমিন ফেটে যায়, ওই মাটিতে যদি সেচনের পানি কিংবা আকাশের বৃষ্টির পানি পড়ে, পোম হয়, বাত হয়, নরম হয়, ইচ্ছা মতো ফসল ফলান যায়। আল্লাহর নবী বলেছেন, কোরআনের বাণী যখন মুমিনের অন্তরে পতিত হয়, মুমিনের অন্তর নরম হয়, ইচ্ছা মতো আল্লাহর গোলামি করতে পারে। জোরে কন্যা মারহাবা। কোরআন না শোনার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুরবস্থা। আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ করা হয়েছে। কার কথা? রাসূলের কথা। এরপরে আমার নবী বলেছেন যে যে দেহে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনে কাল বাইতিল খরিব, যে দেহের ভেতরে কোরআন নাই এটা উজার গৃহ, দেওয়াল আছে ছাউনি নাই, বেজি চামচিকা উষ্টুঙ্গার ব্যাঙ্গের হলো জায়গা। ও ভাইরা, আজকে বাংলাদেশে আমার কোরআন, আল্লাহর কোরআন পরে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি, কোরআন শুনলে ইমান বাড়ে, গান শুনলে ইমান মরে। রাসূল বলেছেন, আজকে মানুষ, সংসদ আছে বাংলাদেশের একটা, এই সংসদে মুমতাজের গান হচ্ছে কি হয়নি? হ্যাঁ আছে। আমি ফেসবুকে দেখেছি বহু এমপি ইনকে টেবিল চাপড় আছে। হুজুর কথা বল না, মুমতাজের গান শুনে টেবিলে থাপাতে, তাহলে ভালো লাগিছে কথা কয় না রে। মুফতি শফি রহমতুল্লাহ মসলা দিয়েছে যে গান শুনে যদি কেউ বাহাবা দেয়, হাততালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। তাহলে ইনকে থাপাছে, তার মানে কি ইয়ার নাই, আর ইমান মরে মাঝও মরে গেছে। সেই দিন তো মৌলবি ধরে জেলে তুলতে পাগল ওই